সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা সবাই জানি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। তিনি একজন নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর সবচাইতে কাছের একজন নবী এবং যিনি আল্লাহর সাথে সরাসরি তর্কে বিতর্কে লিপ্ত হতেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি তর্ক করতেন, তাকে প্রশ্ন করতেন। আমরা সবাই জানি তার সম্পর্কে। তিনি কেমন নবী ছিলেন। তিনি যখন রেগে যেতেন, রাগ করতেন, তখন এই টুপি ভেদ করে, পাগড়ি ভেদ করে তার মাথার চুলগুলো বেরিয়ে আসতো, এমন রাগ তিনি করতেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিল একটি লাঠি, যে লাঠি দ্বারা আঘাত করলে সঙ্গে সঙ্গে সাপ হয়ে যেত। তিনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তাড়াও করে, তখন সেই মাছ নদীর ভিতরে সমুদ্রের কাছাকাছি গিয়ে ফেরাউন লাঠি দিয়ে আঘাত করে, সঙ্গে সঙ্গে 7টি থেকে 12টি রাস্তা হয়ে যায়। আমি আপনি এই সম্পর্কে সবাই জেনে জানি। আজকে আমরা জানব জাতির উদ্দেশ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষণটা কী ছিল, তিনি কি বলেছিলেন তার জাতিকে, তার সম্প্রদায়কে তিনি কি জানিয়ে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহর নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? 23-20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وآتاكم ما لم يؤت أحدا من العالمين। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জানিয়ে দেন তার সম্প্রদায়কে। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। এবার আমরা বুঝতে পারলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা আল্লাহকে তোমরা স্মরণ করো যখন তিনি তোমাদের মধ্য হতে নবী মনোনীত করেছিলেন এবং তোমাদেরকে রাজত্ব দান করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। এরপরে তিনি জানিয়ে দিলেন, আর তিনি তোমাদেরকে এমন কিছু দান করেছিলেন যা বিশ্ব জগৎকে কাউকে দান করেন নাই। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন সুন্দর করে কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলাম এবং একটি রাজত্ব দান করেছিলাম। যেই জিনিসটা মূসা আলাইহিস সালামকে দিয়েছি, এই জিনিসটা আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো কাউকে দেই নাই। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুন্দর করে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে তারপরে জানিয়ে দিয়েছেন। কোরআনে হাকিম সূরাতুল মাইদা 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিল। মুসা তার সম্প্রদায়কে কি জানিয়ে দিয়েছিল? তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তিনি তোমাদেরকে ফিরআউনের সম্প্রদায়ের কেবল হতে রক্ষা করেছিল। ফিরআউন কিন্তু সব সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেই কিন্তু সব সময় লেগেছিল। আর এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আল্লাহ তাআলা অনেক পরীক্ষা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নিয়েছে। এবার আল্লাহ তাআলা বলেন, যখন তিনি তোমাদেরকে মুসার ফিরআউনের সম্প্রদায়ের হাত থেকে রক্ষা করেছে, যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত, তোমাদের পুত্রদেরকে জবাহ করত, পুত্রদেরকে জবাহ করত, তোমাদের বাঁচিয়ে রাখতো না, নারীদেরকে জীবিত রাখত। এতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ হতে এক মহান পরীক্ষা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে কিন্তু পরীক্ষা দিয়েছেন। সম্প্রদায়কে বলতেছে, হে সম্প্রদায়, তোমরা ভাবো সেই সময় ফিরআউন কিন্তু তোমাদেরকে বাঁচিয়ে ফিরআউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছিল। এবার তোমরা স্মরণ করো, ও আমার সম্প্রদায়, ও আমার কওম, তোমরা মনে করো বাছুর পূজার অপরাধের জন্য তওবা করো। তোমরা যে গরুকে পূজা করো, গরুকে মানো, তাহলে তোমরা এটাকে দিয়ে কিন্তু তোমরা তাওবা করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বাছুর পূজার অপরাধের জন্য তাওবা করতে বললেন। সুন্দর করে জানিয়ে দিলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِندَ بَارِئِكُمْ فتاب عليكم إنه هو التواب الرحيم। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যখন মুসা স্বীয় সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, নিশ্চয়ই তোমরা গোবৎসকে ইবাদতের জন্য গ্রহণ করে তোমাদের নিজেদের প্রতি অন্যায় করেছ। তোমরা গরুদেরকে ইবাদতের জন্য গ্রহণ করে তোমরা কিন্তু ভুল করেছ, তোমরা বড় ধরনের ভুল করেছ। অতএব তোমরা সৃষ্টিকারীর নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তোমরা পরস্পরকে হত্যা করো। তোমাদের সৃষ্টিকর্তার নিকট এটাই তোমাদের জন্য কল্যাণকর। তারপর তিনি তোমাদের নিকট তোমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীলদেরকে কিন্তু অনেক ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ক্ষমতাদেরকে ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে জানিয়ে দিলেন, তোমাদের রবের সতর্ক বাণীকে তোমরা স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, তোমাদের
রবের কথা স্মরণ করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমে বলতেছে, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করে দিল, যদি তোমরা তোমাদের রবের নিয়ামতের প্রশংসা আদায় করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই নিয়ামতকে বাড়িয়ে দিবে। আর যদি তোমরা তোমাদের রবের নিয়ামতের অস্বীকার করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে কেড়ে নিয়ে তোমাদেরকে শক্ত আযাব দিয়ে গ্রেফতার করবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবেই তার সম্প্রদায়কে কি করলেন? উপদেশ দিলেন যে তোমরা তোমাদের রবের দেখানো পথ অনুসরণ অনুকরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানিয়ে দিয়েছেন যে আমরাও আল্লাহ বাদ দিয়ে কোনো কাউকে প্রাধান্য দিতে পারবো না। আল্লাহর হুকুম আহকামগুলো আমাকে আপনাকে মানতে হবে, তাহলে কিন্তু আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাবো। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ভাষণ শুনলাম জাতির উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি বলেছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, তাকে অনুগ্রহ করো, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে মুসাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছে, বিভিন্ন নবী রাসূলকে যুগে যুগে পরীক্ষা ভিতর থেকে বাঁচিয়েছেন, ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ভাষণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আমাকে, তারপরে আপনাদের সকলকে সহিভাবে মানার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।